নাজিল হইল, আসমানের দরজাগুলি দ্বারগুলি বন্ধ হয়ে গেল, তারা ওইখানে আর যাইতে পারে না। কি করতে পারে না? আর যাইতে পারে না। তাদের জন্য ঠেলার ব্যবস্থা করা হয়েছে, বজ্রের ব্যবস্থা করা হয়েছে, গর্জনের ব্যবস্থা করা হয়েছে। এবার দেখেন সূরা বাকারার 19 নম্বর আয়াতটি আমরা পাঠ করেছি না? এবার 20 নম্বর আয়াতের দিকে বলি। হ্যাঁ, 20 নম্বর আয়াতটা পাঠ করেছি। 20 নম্বর আয়াতটা আবারও বলি। তাদের উদাহরণ সেসব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ ঝড় ও রাতে পথ চলে, যাতে থাকে অন্ধকার, গর্জন ও বিদ্যুৎ চমক, মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চায়। অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত। অর্থাৎ সমস্ত সৃষ্টি জগৎ কার পরিবেষ্টিত? আল্লাহর পরিবেষ্টিত। আল্লাহ যদি চায় তার উপরে ঠেলা হালাইব, কেউ রক্ষা পাইব? পাইতো না। এবার 20 নম্বর আয়াতটা আলোচনা করেছেন, তারপর আমরা বর্ণনা দিকে যাবো ইনশাআল্লাহ। 21 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, মনে হয় এক্ষুনি বিদ্যুৎ ঝলক তাদের চক্ষু ঝলসে নিবে। যখন বিদ্যুৎ চমকায় তারা তখন তারা পথ চলে, আর যখন অন্ধকার হয় তারা ঠায় দাঁড়িয়ে থাকে। যদি আল্লাহ ইচ্ছা করেন তবে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি ছিনিয়ে নিতে পারেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। কি বলেছেন? সর্ববিষয়ে সর্বশক্তিমান। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলতেছেন, হে মানব সমাজ, কি বলছে? হে মানব সমাজ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কি করো? রবের ইবাদত করো, দাসত্ব করো, ইবাদত করো। তোমরা তোমাদের রবের ইবাদত করো, দাসত্ব করো, যিনি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষের স্রষ্টা, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আমরা মুত্তাকি হতে চাইনি? মুত্তাকি হওয়া দরকার আসেনি? মুত্তাকি হওয়া যদি দরকার থাকে, আমরা যদি মুত্তাকি হতে চাই, তাহলে এখন আমরা যে কোরআন থেকে হুবহু অনুবাদগুলি শুনলাম, আমাদের দরকার না এগুলি আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করা? তাহলে আমরা যদি এগুলো আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করি, আমাদের এই কাজগুলি ভালো, আল্লাহর মনোনীত, আমাদের উপরে কেউ ঠাট্টা করতেই পারে না। এই জন্য কি আমরা সরে দাঁড়াবো? আমরা সরে দাঁড়াবো না। আমরা আরো বেশি অগ্রসর হতে থাকবো। কি হতে থাকবো? বেশি অগ্রসর হতে থাকবো। তাহলে আমরা দেখবো যে আল্লাহ আমাদেরকে সফল কাম করেছেন। কি করেছেন? সফল কাম করেছেন। খেয়াল করবেন সবসময় যে আল্লাহ যার ভালো চায় তার কেউ খারাপ করতে পারে না, আর আল্লাহ যার খারাপ চায় তার কেউ ভালো করতে পারে না। আল্লাহ যদি কারো খারাপ চায়, পারবে কেউ তার ভালো করতে? তাহলে এখন আমার হায়াত শেষ, আমার মৃত্যু হয়ে যাবে, কারো কোনো ক্ষমতা আছে না? টাকা না কবজির জোর আমার প্রাণ বাঁচাবে? আছে? নাই। আর যদি আমার হায়াত থাকে, আমার মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ, কারো ক্ষমতা আছে টাকা না কবজির জোর আমার মৃত্যু দিবে? আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাহলে অবশ্যই আমরা এটা বলবো না যে কেউ কাউকে মারতে পারে। অবশ্যই আমরা এটা বলবো না কেউ কাউকে কুফর করতে পারে। এখন ধরেন তাহলে কি কুফর হয় না? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফর করেছে। অনেক বর্ণনা সেদিকে আল্লাহ এগুলো বাঁচার জন্য আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার কুফর করেছেন, দুইবারে দুটি সূরা নাযিল হয়েছে, সূরা নাস, সূরা ফালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফর করে হ্যাঁ মূর্তি বানাইয়া মূর্তির মধ্যে পিন গেড়ে রাখা হয়েছে। ওই গিট্টুগুলি, ওই পিনগুলি প্রত্যেকটি আয়াতে আয়াতে খুলে গিয়েছে। তো এই কুফরগুলি যদি আমরা জানি যে কুফর আছে, তাহলে আমরা কি করব? সূরা ফালাক পড়ব, সূরা নাস পড়ব, পরে ফুঁক দেব। কুফরের কারণে যদি শরীরে কোনো জায়গা ব্যথা থাকে, বা প্রকৃতির কারণে কোনো রোগ বিমার ব্যথা থাকে, হাতের মধ্যে যদি এখানে জবান না যায়, ঠোঁট না যায়, মুখ না যায়, হাতের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়ে ওই জায়গায় হাত দিয়ে ফুঁসা দেব, কুফর হলো কেটে যাবে। আর প্রকৃতির কারণে কোনো রোগ বিমার হইলেও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সবকিছুর প্রতিকার আছে। কি আছে? প্রতিকার আছে। আমরা যদি প্রতিকার না জানি, কোরআন বলতেছে, আল্লাহ বলতেছে কোরআন সূরা বাকারার মধ্যে, কোরআন হচ্ছে মুত্তাকির জন্য পথ প্রদর্শক। তা আমরা তো মুত্তাকি না, কোরআন আমার জন্য কিভাবে পথ প্রদর্শক হবে? এই কোরআন বলে দিচ্ছে রাসূল, আপনি তাদের কাছে বলেন আর না বলেন সমান, তারা ঈমান আনবে না। কি বলতেছে? বলেন আর না বলেন সমান, তারা ঈমান আনবে না।
কিন্তু আবার কোরআন বলতেছে এই কোরআন মুত্তাকির জন্য প্রত্যদর্শ। তো মুত্তাকি কারা? কোরআন বলে দিয়েছে মুত্তাকি কারা। কোরআন বলে দিয়েছে না, এখন আমরা শুনলাম না? কোরআন বলে দিয়েছে কারা মুত্তাকি, কোরআন বলে দিয়েছে কারা এই কোরআন অনুসরণ করবে না, কারা এই কোরআন মানবে না। আমরা শুনেছি যে অনেকে আগে সুদের কারবার করত, আমাদের আলোচনা শুনে শুনে তারা সুদের কারবার ছেড়ে দিয়েছে। তাহলে ফুটবল খেলা, বিশ্বকাপ চলতেছে, অনেকে ফুটবল খেলে, ফুটবল খেলার তাসির আমাদের আলোচনা শুনে শুনে যারা সুদের কারবার ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ তাদের উপরে আলোচনা তাসির করেছে। তা আমাদের কাজটাই তো এটা, যারা অন্যায় করে আমাদের ন্যায়ের কথাগুলি, কোরআনের কথাগুলি, হাদিসের কথাগুলি তাদের কানে পৌঁছাবে, তারা অন্যায় ছেড়ে দিয়ে ন্যায়ের পথে চলবে, এটাই তো আমাদের কাজ, নাকি? এছাড়া অন্য কিছু আছে? আমাদের যত মানবীয় গুণ, রাগ থাকতেই পারে, কিন্তু মুত্তাকি তার রাগ নিয়ন্ত্রণ করবে। আমাদের যেহেতু মানবীয় গুণ, রাগ থাকতেই পারে, কিন্তু মুত্তাকি তার রাগ নিয়ন্ত্রণ করবে। মুত্তাকি দেখবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার আল্লাহর, তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো সৃষ্টির সাথে কোনো রাগ রাখবে না, ক্ষমা করে দিবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার শিষ্য নিয়ে তার দরজার সামনে আসলেন। এমন অবস্থায় এক কুকুর তার দরজার সামনে ঘুমাতেছে। মানুষ তো উর্দের কথা, কুকুরের কথা বলতেছি, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কুকুরের কথা বলতেছি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ভক্ত শিষ্য বলতেছে যে হুজুর, কুকুরটাকে সরাই, আমরা ঘরে ঢুকেন কেন? না, আল্লাহর এক সৃষ্টি, এক মাখলুক ঘুমাচ্ছে, আরাম করতেছে, আমি জালালউদ্দিন ঘরের মধ্যে গিয়ে আরাম করব, তার আরামটা নষ্ট করে? আমার আরামের জন্য কি আমি তার আরামটা নষ্ট করতে পারি? যতক্ষণ পর্যন্ত কুকুরে ঘুম ভাঙে নাই, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কুকুরে ঘুম ভাঙে। একটা কুকুরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, গিয়ে দেখলেন এক পতিতা, বেশ্যা, হারামি, আর দুনিয়ার আমলনামায় কোনো ভালো কাজ নাই, কিন্তু সে জান্নাতি। তখন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, এই নারীর তো কোনো আমল নাই, কোনো ভালো কাজ নাই, সে কিসের বরকতে জান্নাতি? জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, এই নারী একদিন বনি ইসরাইলের এক নারী, সে একদিন মরুভূমি দিয়ে যাইতেছে, এমন অবস্থায় সে দেখলো একটা কুকুর পানির জন্য তার প্রাণ যাচ্ছে, ছটফট করতেছে, নড়াচড়া করতেছে, পানির প্রয়োজন কুকুরের। তখন এই পতিতা তার গায়ের বস্ত্র দিয়ে অনেক জায়গা পানি খোঁজাখুঁজি করে, পায় না, অনেক গভীর থেকে তার গায়ের বস্ত্র খুলে ওই গভীর থেকে পানি এনে যখন কুকুরটাকে প্রাণ করাইলো, কুকুরের প্রাণ রক্ষা পাইলো। কুকুর তার জন্য দোয়া করেছে, ওই পতিতার জন্য, ওই বেশ্যার জন্য, ওই হারামি মহিলার জন্য আল্লাহ ওই দোয়া কবুল করে ওই মহিলাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার আল্লাহর কাজ, আমার আল্লাহর। তাই এই জন্য আল্লাহর কোন মেম্বারের সাথে, কোন প্রতিনিধির সাথে অন্যায় করা যাবে না। আমার দৃষ্টিতে যদি সে গুনাহগার হয়, তার সাথে অন্যায় করা যাবে না, গুনাহটা তার, কিন্তু বান্দাটা কার? আল্লাহর। আমার দৃষ্টিতে সে নেককার, তার সাথে জুলুম করা যাবে না, সে নেককার হোক, বদকার হোক, বান্দাটা কার? আল্লাহর। তাই এই জন্য আল্লাহর কোন বান্দার সাথে জুলুম করা যাবে না, আল্লাহর কোন বান্দার সাথে ব্যভিচার করা যাবে না। ক্ষমা করে দেওয়া, এই শক্তি অর্জন করতে হবে। কি করতে হবে? ক্ষমা করে দেওয়ার শক্তি অর্জন করতে হবে। তাহলে বলেছি যে যেটা করবে এটার প্রতিফল তো আল্লাহই দিবে, আমি কি দিতে পারবো? পারবো? যেমন ধরেন পুলিশের গাড়ি ভাঙচুর করে, যে যারা তাদের মামলা যতদিন বাঁচবো এই মামলা ততদিন থাকবো। আমি যদি মামলা করতাম, কতদিনে আর এই মামলা চলতো? আমি যে ক্ষমা করে দিয়েছি, আমার কোনো টাকা খরচ হয়েছে? হয় নাই। কিন্তু তারা যে পুলিশের গাড়ি ভাঙছে, এই কারণে তাদের নামে যে মামলা হয়েছে, এই মামলা যতদিন তারা বাঁচবো ততদিন যেমন লাগবে। সরকারি মামলা বহুত খারাপ, যতদিন বাঁচবো এই মামলা ততদিন থাকবে। আমরা কথা বুঝছেন? তাহলে ক্ষমা করে দিলাম, আমি সরে গেলাম, আমি এর ভিতরে আছি নাই। কিন্তু যদি ক্ষমা না করতাম, আমার ভিতরে আগুন থাকতো, কষ্ট পাইতাম, আমি পাইতাম না। এই জন্য আমরা প্রত্যেকের কাজ আমরা ক্ষমা করে দিব। কি করব? ক্ষমা করে দিব। এই আমলটি আমরা শুরু করব। আমরা প্রতিদিন ঘুমানোর আগে বলবো, আল্লাহ, আমি আজকে সারাদিন যেখান থেকে যে জায়গা থেকে কষ্ট পেয়েছি বা আঘাত পেয়েছি, আমার উপরে যেখান থেকে জুলুম করেছে, বেবিচার করেছে, আল্লাহ, আমি তাদের সবাইকে ক্ষমা করে দেব।
কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। এইটুকুই, আর বেশি প্রয়োজন নেই। আর বেশি প্রয়োজন নেই। দেখবেন মানুষ মারা গেলে হ্যাঁ সবাই বলেন আল্লাহ মাফ করুক আমিও মাফ করি। কি কয়? আল্লাহ মাফ করুক আমিও মাফ করি। এই কথা যখন আমরা বলি সেদিকে আমি বর্ণনা যাই না। যদি আপনি মনে করেন ন্যায়ের প্রয়োজন, আর কেউ অন্যায় করছে তার জন্য যদি বলেন আল্লাহ মাফ করুক আমিও মাফ করি, তাহলে তো তার জন্য করে ন্যায় হচ্ছে না, তার জুলুম চলেই যাচ্ছে। কি চলে যাচ্ছে? জুলুম চলেই যাচ্ছে। আপনাকে কি করতে হবে? আপনি ক্ষমা করে দিবেন, আপনার চ্যাপ্টার শেষ। কিন্তু ন্যায় বিচারক আল্লাহ, তার চ্যাপ্টার থাকুক। ন্যায় বিচারক আল্লাহ, তিনি চ্যাপ্টার থাকুক। আপনার বিষয়, আপনার চ্যাপ্টার থেকে আপনি সরে যাবেন। ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে খেয়াল করবেন যে যখন কেউ বলবে যে কোন মুত্তাকি বান্দা, কোন পীর বুজুর্গ, কোন খানকা শরীফের হুজুর, কোন দরবার শরীফের হুজুর, কোন মাজারের হুজুর যে কারো নামে কুফর করছে, আপনি দেখবেন তার মধ্যে কি আছে? আখলাক, তার চরিত্রের মধ্যে কি আছে? সে দ্বীনি খেদমত কিভাবে করতেছে। যদি দেখেন আপনার দৃষ্টিতে দ্বীনি খেদমতে কোনো ত্রুটি নাই, তার নামে যদি কেউ কুফরের অপবাদ দেয় আর আপনি যদি বিশ্বাস করেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ নাই, কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ নাই। এই জন্য কথা বলতে সাবধান। এই জবানের অন্তরে অনেক দাম আছে। কি আছে? অনেক দাম আছে। আপনি কেন মুত্তাকি হবেন? আপনি কেন মানুষকে দাওয়াত দিবেন? আমরা সূরা আসরের বাংলা অনুবাদটি করে আমরা সমাপ্তির দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াল আসরে, সময়ের কসম, সময়ের শপথ। কি করেছে? আল্লাহ। আল্লাহ কসম করেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। কে বলছে? আল্লাহ। আমি বলছি? কে বলছে? আল্লাহ বলছে। তারপরে সূরা আসরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন কিন্তু তারা ব্যতীত, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে, সৎ কর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়, অর্থাৎ নিজে সৎকর্ম করে অন্যকে সৎকর্ম করার জন্য তাগাদা দেয়, উপদেশ দেয়, তারা ক্ষতিগ্রস্ত না। তারা ক্ষতিগ্রস্ত না। তারা যারা নিজে সৎকর্ম করে অন্যকে সৎকর্মের জন্য বলে, তারা ক্ষতিগ্রস্ত না। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত যারা অন্যের সৎকর্মে বাধা দেয়। আমরা এতক্ষণ কোরআন তেলাওয়াতে তাই তো শুনলাম নাকি? তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন।